আপনার মতটা কি? বাংলাদেশের পরিবর্তনটা কি হলো? জিজ্ঞেস করেন তাকে। যদি সত্যিকার অর্থে এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায়। তাদেরকে এখন দেশ করে তুলতে হবে, তাদেরকে এখন দেশকে নির্মাণ করতে হবে, তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে। ন্যায্যতার ভিত্তিতে, মানবতার দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি এক বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই যে খুব করে করেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব শুধু দিন রাত 24 ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সংগঠিত করবার চেষ্টা করেছেন, আমাদেরকে আন্দোলনে নামিয়ে এখন তিনি চিন্তা করছেন, কাজ করছেন যে বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায়। আমাদের তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে। 6 বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন। সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয়, প্যাসেজের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল। এই কথাগুলো এখন কেউ বলে না। কই আমাদের সাংবাদিক ভাইরা তো বেগম খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে তারা প্রোগ্রাম করছেন না। আমি অনুরোধ করবো দয়া করে এই মহিষী মহিলা যিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সর্বোচ্চ ত্যাগ করেছেন, তাকে নিয়ে আপনারা কথা বলুন। বন্ধুগণ, আজকে দুর্ভাগ্য আমাদের আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কৌতূহলে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো শক্তি যোগাতে পারে, আবার নতুন করে বাংলাদেশের আমি কথাগুলো এখানে আজকে বলছি। এখানে যারা আছে সব আমাদের সামনের সারির যোদ্ধা, তারা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে। বন্ধুগণ, আরেকটা কথা বলি, একটা কথা আছে কিন্তু পারসেপশন, পাবলিক পারসেপশন, জনগণের ধারণা, এটাই কিছু রাজনীতির মূল নিয়ামক। জনগণ কি ভাবছে? ওই যে আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন, অথবা আমার ভাই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন, রিক্সা চালাচ্ছেন, অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন, তিনি কি ভাবছেন? আপনারা কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন ভাই যুদ্ধ তো হয়ে গেল, আজকে আমরা তাড়াতাড়ি দেখতে চালালাম, এই যে কাছে কি করছি, ছবি আঁকবো, ছবি লিখবো, বই বই ছাপাবো, আপনার মতটা কি? বাংলাদেশের পরিবর্তনটা কি হলো? জিজ্ঞেস করেন তাকে। যদি সত্যিকার অর্থে এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায়। আমার গ্রামের কৃষক কি চায়, তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে, আমার ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে। এই কথাগুলো বলতে গেলে আজকে কথা বলার প্রয়োজন হচ্ছে গেল, এই কথাগুলো বলা খুব দরকার। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন, ডাইরেক্টলি আমরা কর্পোরেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার এবং চিত্রকে আমরা সহযোগী, আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ শুরু হয়ে গেল, এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করছে, আপনার বিবিসি
অডিওতে দেখাচ্ছে যে হাতিয়ার দিয়েছে গুলি করো, লেটার রিপোর্টিং করো, এইগুলো আছেন। এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক ভাইরা দায়ের করে আপনারা পজিটিভলি চিন্তা করে সামনে আসেন। আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন, অনেক ঝুঁকি নিয়েছেন, আপনাদের সাংবাদিক ভাইরা অনেকেই শহীদ হয়েছে। আপনারা সবসময় বাংলাদেশের মানুষকে ন্যায্য আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, অধিকারের আন্দোলন, সেই আন্দোলনের পাশে আপনারা থাকেন, লড়াই করেছেন। এই বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার সেই ইতিহাস। সেই ইতিহাসের সমুন্নত রাখে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেওয়ালের মধ্যে যে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে, যেটা তারা কিছু আগে মার বলছিল, একটি তাত্ত্বিক কথা বলছিল, যেটা অনেকেই আমরা বুঝি না, অনেকে বুঝতে পারে। আসলে এইটা বহু কালে মানব সভ্যতার প্রথম থেকে প্রতিবাদ করেছিলাম না, আমরা কি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে জান দিয়েছি, প্রাণ দিয়েছি। আমি তো জীবনের অনেক নেতাকে জানি যে তারা কেউ বাড়িতে থাকতে পারতো না, পালিয়ে পালিয়ে থাকতো, একে একে কাঁধে একাই গিয়ে থাকতো। আমি তো জানি যে এর মধ্যে তারা তাদের বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, শিশুকে সন্তানকে হারিয়েছে, তারা দেখতে যেতে পারে না। আমি তো জানি যে তারা চাকরি পায়নি, ব্যবসা করতে পারেনি, এই একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা বেরিয়ে এসেছে। সত্যি সত্যি কিন্তু ওদের মাথা নত করে নাই, ওদের আত্মসমর্পণ করে। আমরা সেই দলকে নিয়ে আমরা গর্ব করি, কারণ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট আমাদের দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন। শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। তিনি প্রথম অর্থনীতিকে তিনি সংস্কার শুরু করেছেন, ক্যাম্পাস শুরু করেছিলেন, তিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন। আমাদের কনস্টিটিউশন আজকে তারেক রহমান সাহেব দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাচিত অবস্থা থেকেও দিন রাত পরিশ্রম করে আমাদেরকে বিপ্লব, এই বিপ্লব, এই অভ্যুত্থান ঘটাতে নেতৃত্ব দিচ্ছেন। আসুন আজকে আমাদের সামনে এই বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়বার, আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই। একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের, সবার আগে স্লোগান, অর্থ যে আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন, কিন্তু চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকার করার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র করেছে। আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের, তাদেরকে আমরা হারিয়েছি, তাদের শ্রদ্ধা জানাই, তাদের সেই কর্ম, সেই কর্মসূচির সমাধান এগিয়ে যাই। আসুন আমাদের নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য সেই বাংলাদেশে দল, ছাত্র দল, বিএনপি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষের জন্য বলে এরা ভালো মানুষ, ভালো দল।